আমরা চাই বিএনপি গভর্নমেন্ট 5 বছর দেশটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাক। জামাতে দেশ চালাতে পারবে না 2 দিনও। ডেইলি স্টার প্রথম আলো যেদিন ভাঙলো, তৌহিদি জনতার ব্যানারে যে চেহারাগুলো, যে মুখগুলো এবং যে বডি গেটআপ গুলো আমি দেখেছি, এই সবের সাথে সেই গেটআপের কিন্তু মিল আছে এবং এগুলো সবই কিন্তু জামাতের বিভিন্ন প্ল্যাটফর্ম। এইসব জঙ্গিবাদ, জেএমবির মামলা বিভিন্ন সময় আসছে, কোথাও কোথাও বেশি অপব্যবহার হয়েছে, হয়তো আওয়ামী লীগের সময় যে সাধারণ নিরীহ একটা হুজুরকে দেখছে জেএমবির মামলায় ঢুকাই দিছে, কিন্তু এগুলোর অস্তিত্ব নাই বলা যাবে না। এই দুই জঙ্গিবাদ আমাদের দেশের অর্থনীতির জন্য মারাত্মক একটা হুমকি। আমরা দেখতে চাই যে শের শায়েরটা আসলে যেন কথায় না হয়, যেন কাজে পরিণত হয়। জঙ্গি জঙ্গি তকমা না, এই শব্দটা আসলে আমি এভাবে শুনতে চাই না। তবে যারা এই পতাকাগুলো উড়িয়েছে এরা পরিষ্কারভাবে বাংলাদেশকে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য এই কাজটি করেছে, একবারে ভেরি ক্লিয়ার। এই ঘটনাটা ঘটার 3 থেকে 4 দিন হয়ে গেল, আজ পর্যন্ত সরকারের গোয়েন্দা বাহিনীগুলো আইডেন্টিফাই করতে পারলো না, খুঁজে বের করতে পারলো না কারা তারা। তাহলে এই যে সরকারের গোয়েন্দা বাহিনীগুলোকে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, কেন দেওয়া হয়, কেন প্রশ্নটা জনাব সালাউদ্দিন ভাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছ থেকে আমি চাচ্ছি যে সকল বুদ্ধিজীবী বিএনপির পক্ষে বুদ্ধি উৎপাদন করে নেগেটিভ পয়দা করে, এগুলো সব ভাড়াটিয়া। দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন নতুন বাংলাদেশ আলোচনার আজকের বিষয় দায় মুক্তি এবং বিভাজনের রাজনীতি। অ্যাডভোকেট পাপিয়া, একটু ভিন্ন প্রসঙ্গে আলাপ করতে চাই। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এখন সকল রকম মানুষ নিজেদের মত প্রকাশের স্বাধীনতা রাখে, এইরকম একটা অবস্থানে আমরা এসেছি। আমরা এটা দাবি করছি, রাজনৈতিক দল হোক বা যে কোনো ধর্মবর্ণের মানুষ হোক, সবাই আসলে নিজেদের মতো করে কথা বলতে পারছে, নিজেদের স্বাধীনতা প্রকাশ করতে পারছে, সেই জায়গায় আমরা এসেছি, আমরা বলছি। কিন্তু সারা বাংলাদেশে আমরা কিছুদিন ধরে দেখছি সাদা পতাকাতে কালো কালেমা খচিত এক ধরনের পতাকা সারা বাংলাদেশে ছেয়ে যাচ্ছে। এই পতাকা আসলে কারা বানাচ্ছে? এই পতাকা দেখতে সদৃশ আইএসের সাথে সম্পৃক্ত রয়েছে, এই পতাকা নিয়ে মিছিল করছে। কারা করছে এই মিছিল? এই সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার, এদের অবস্থান কি? স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার আসলে এটা তো অনেক বৃহৎ ব্যাপার। এটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা ফারুক বললে বলতে পারে, কারণ সে যেহেতু তার পার্টির নেতৃত্ব দেয়, নেতৃত্ব পর্যায়ে আছে, অতএব সে সরকারের সাথে বসে বৈঠক পেটিকে যেতে পারে। কিন্তু আমি যেহেতু পার্টির একজন সামান্য সমর্থক কর্মী, এখানে আমার পক্ষে এই এত বড় প্রশ্নের উত্তর দেওয়া ঠিক না। তবে আমি আমার সাধারণ সেন্সে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি যেটা বুঝি, যে আমি বিশেষ করে ডেইলি স্টার প্রথম আলো যেদিন ভাঙলো, তৌহিদি জনতার ব্যানারে যে চেহারাগুলো, যে মুখগুলো এবং যে বডি গেটআপ গুলো আমি দেখেছি, এই সবের সাথে সেই গেটআপের কিন্তু মিল আছে এবং এগুলো সবই কিন্তু জামাতের বিভিন্ন প্ল্যাটফর্ম। এবং আমি যেহেতু 97 থেকে উকালতি প্র্যাকটিস করি, মামলা, এইসব জঙ্গিবাদ, জেএমবির মামলা বিভিন্ন সময় আসছে, কোথাও কোথাও বেশি অপব্যবহার হয়েছে, হয়তো আওয়ামী লীগের সময় যে সাধারণ নিরীহ একটা হুজুরকে দেখছে জেএমবির মামলায় ঢুকাই দিছে, কিন্তু এগুলোর অস্তিত্ব নাই বলা যাবে না। এগুলোর অস্তিত্ব অবশ্যই আছে প্রথমত। আর দ্বিতীয়ত, বিএনপি সরকার খুব লিবারেল একটা সরকার এবং একটা মধ্যপন্থী সরকার, যে সবাই সুখে শান্তিতে বসবাস করুক, এরকম একটা মনোবৃত্তি তাদের থাকে। এই সুযোগে কোনো উগ্রপন্থী যাতে বিরোধী দলের মদদে বাংলাদেশে তৈরি হয়ে নাশকতা এবং আরো কোনো দুর্ঘটনা ঘটানোর মতো পরিস্থিতি তৈরি করার সুযোগ সৃষ্টি না হয়, এই জন্য বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রত্যেককে খুব সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং সতর্কভাবে থাকতে হবে। এই জিনিসগুলোকে ছেলে খেলা মনে করলে, হালকাভাবে উত্তর দিলে এটা কিন্তু হবে না। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে বিএনপির সংসদ প্লাজায় একটা রাষ্ট্রের স্বাধীনতা উদযাপন। দেখেন, আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখিনি কখনো যে হচ্ছে কোনো দল রাজনৈতিকভাবে কোনো, যদি আওয়ামী লীগ ভারতের স্বাধীনতা উদযাপন করে, সেটা আওয়ামী লীগের তৎকালীন সময় যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে, সেটা তো তাদের দলীয় ব্যাপার ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে উদযাপন, এটা আমার চোখে প্রথম পড়লো। এইটার উত্তর আমি দিতে পারবো না, কারণ এটার বিএনপি নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিরোধী দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং সাকি এবং নুরুল হক নূরের দল, যারা এই জোটের সাথে জোটভুক্ত এবং তারা মন্ত্রিত্ব ভোগ করছে, এই উত্তরটা তারা আসলে আমার চেয়ে বেশি ভালো দিতে পারবে। এই ক্ষেত্রে আমি দিতে পারছি না বলে আমি অপারগতা প্রকাশ করছি, না দিতে পারার কারণে। হাসান তারিক চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছেও। এই যে বাংলাদেশে বিভিন্ন পতাকা পুরো বাংলাদেশে ছেয়ে যাচ্ছে, এরা আসলে কারা? খুবই পরিষ্কার, কারণ আমাদের দেশটাকে ঘিরে একটা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী এই দেশটাকে অশান্ত করার জন্য বিদেশি শক্তির এজেন্ট হিসেবে কাজ করছে, যাতে করে এই দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ না হয়। কারণ আমাদের দেশে যদি বিনিয়োগ হয় তাহলে ব্যাপক কর্মসংস্থান হবে এবং আমাদের কলকারখানা, শিল্প বাণিজ্যের বিকাশ ঘটবে,
এবং তরুণরা চাকরি পাবে এবং একটা কর্মজীবী তরুণের সময় নাই এই সমস্ত জঙ্গিবাদী তৎপরতায় সামিল হওয়ার। ফলে দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এবং কালচারালি পঙ্গু করে দেওয়ার জন্য একটা ডিজাইন এখানে কাজ করছে বহুদিন যাবৎ। আমরা নিশ্চয়ই হলি আর্টিজানের কথাটা ভুলে যাই নাই। আমরা নিকট অতীতের আপা বলেছেন প্রথম আলো ডেইলি স্টারে হামলার কথা, শুধু তাই নয়, আপনার ছায়ানটে যে হামলা হয়েছিল, ছায়ানটে যে বর্ষবরণ অনুষ্ঠানে, তো এই যে ঘটনাগুলো, পল্টনে যে বোমা হামলা হয়েছিল এবং যশোরে যে উদীচিতে যে হামলা হয়েছিল, এই সমস্ত লাঠি নিয়ে যে এবং বিভিন্ন সময়ে ভ্যানের ভিতর থেকে লাঠি এবং ওই যে হিন্দু যুবককে, গরিব একটা হিন্দু সম্প্রদায়ের একজন শ্রমজীবী যুবককে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা, এগুলোর মধ্য দিয়ে এক ধরনের ধর্মীয় উন্মাদনা এখানে পয়দা করা হচ্ছে। কেন পয়দা করা হচ্ছে? একই রকম ভারতে দেখেন, ভারতের পশ্চিমবঙ্গে একই জিনিস ভাবে মুসলিম সংখ্যালঘু যারা তাদের উপরে এক ধরনের মব সৃষ্টি করে, সেখানেও এক ধরনের হিন্দুত্ববাদী জঙ্গিবাদ সেখানে তৈরি করা হচ্ছে। এই যে দুই ধরনের যে জঙ্গিবাদ, এই দুই জঙ্গিবাদ আমাদের দেশের অর্থনীতির জন্য মারাত্মক একটা হুমকি। সেটা যাতে না হয়, দেশটাকে অর্থনৈতিকভাবে এবং কালচারালি পঙ্গু করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী কাজ করছে। আমরা দেখতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন ভাই পার্লামেন্টে তো শের বলেন, শায়ের বলেন, আমরা দেখতে চাই যে শের শায়েরটা আসলে যেন কথায় না হয়, যেন কাজে পরিণত হয়। এটা শান্তিকামী জনগণ হিসাবে বা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে বা দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসাবে এটা আমার আবেদন যে আমরা দেশটাকে একটা সমৃদ্ধ, আধুনিক, মুক্ত, স্বাধীন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। যদি এখানে আইসিসের কালো পতাকা খেলা করতে থাকে, আইসিস যেখানে খেলা করেছে, আজকে সেই দেশগুলোর দিকে তাকান, আজকে তাকান আপনি সিরিয়ার দিকে, আজকে তাকান আপনি লেবাননের দিকে, ফিলিস্তিনের দিকে, আপনি তাকান তুরস্কের দিকে, এমনকি। তো এই যে আমরা এই মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগ্নেয়গিরি হতে চাই না, আমরা আফগানিস্তানের মতো জ্বলন্ত আগ্নেয়গিরি হতে চাই না। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আউল বাউলের দেশ, জারি সারি গানের দেশ, মাজারের দেশ, সুফি সাধকদের দেশ। আমরা সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান, আপনার মতামত একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একবারে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলি, আসলে দেখেন এই যে জঙ্গি তকমা না, এই শব্দটা আসলে আমি এভাবে শুনতে চাই না। তবে যারা এই পতাকাগুলো উড়িয়েছে, এরা পরিষ্কারভাবে বাংলাদেশকে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য এই কাজটি করেছে, একবারে ভেরি ক্লিয়ার। এখন কথা হচ্ছে, এই ঘটনাটা ঘটার 3 থেকে 4 দিন হয়ে গেল, আজ পর্যন্ত সরকারের গোয়েন্দা বাহিনীগুলো আইডেন্টিফাই করতে পারলো না, খুঁজে বের করতে পারলো না কারা তারা। তাহলে এই যে সরকারের গোয়েন্দা বাহিনীগুলোকে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, কেন দেওয়া হয়, কেন প্রশ্নটা জনাব সালাউদ্দিন ভাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছ থেকে আমি চাচ্ছি। আমার ভাই যেটি বললেন, ওনার একটা বাক্যের সাথে আমি একমত যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শের শাহের অনেক কিছুই আমরা উপাধি দিয়েছি ইতিমধ্যে পার্লামেন্টে ওনার প্রাঞ্চল বক্তব্যের জন্য। আমরা চাই যে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী আপনি অনতি বিলম্বে খুঁজে বের করুন কারা তারা, হু আর দ্য কালপ্রিট, এই কর্মকাণ্ডের সাথে কারা জড়িত আমরা দেখতে চাই। এবং এটি পরিষ্কার, আমাদের এই স্বাধীন সার্বভৌম মাতৃভূমিতে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য আন্তর্জাতিক বিনিয়োগ যাতে না হয়, এটার সাথে আমি একমত পুরোপুরি যে ওনারা এই ঘটনাটি এখানে ঘটানোর চেষ্টা করছে। আপা এই বিষয়টি একমত হয়েছেন, আমি আপার সাথেও এই বিষয়ে একমত। আরেকটি কথা এখানে না বললেই নয়, দেখেন এই যে কালচারাল একটা বিষয় আসছে না, অনেকেই তো বলে থাকে যে বিএনপির আমরা সমালোচনা করলে আমরা নাকি বিএনপি বিরোধী। আপাতত এমন ভাবে এখানে বলার চেষ্টা করলেন, এই কথাগুলোর উত্তর দিতে গেলে আমার অনেক সমালোচনা সময় লাগবে। আমি আর আপার পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, আমরা বিএনপির রিয়েল সাপোর্টার। আমরা চাই বিএনপি গভর্নমেন্ট 5 বছর দেশটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাক। আজকে ধরেন বিএনপি যদি ফল্ট করে, কে ক্ষমতায় আসবে? জামাত ইসলাম। জামাত দেশ চালাতে পারবে না 2 দিনও। তাহলে কি আসবে? আওয়ামী লীগ। আমরা কি জীবনে আওয়ামী লীগকে সাপোর্ট দিব? আজকে ধরেন আওয়ামী লীগ ঘোষণা দিল আগামীকালকে থেকে সরকার পতনের ডাক দিল, তাহলে কি আমরা, আপনি বলেন তো, যে আমরা ওই আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে মাঠে নামবো আওয়ামী লীগের পক্ষে? এটা অসম্ভব, অকল্পনীয়। তাহলে আপনি কিভাবে চিন্তাটা করেন যে আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে? আজকে আমরা বিএনপির ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছি। আমি মোটা দাগে বলছি একবার 30 সেকেন্ডে, বিএনপির এখন 3টা জিনিসের খুব বড় ল্যাকিং এবং মানে খুব অভাব। নাম্বার 1, বিএনপি কোনো মিডিয়া নেই, পরিষ্কার বিএনপি সলিড কোনো মিডিয়া নেই, যেগুলো আছে সবগুলো ভোল পাল্টিয়ে বিএনপি হয়েছে। নাম্বার 2, বিএনপির কোনো কালচারাল সংগঠন নেই, সত্যিকার, শেষ করি, দলীয় বলছি না, সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী মিডিয়ার কথা বলছি আমি। নাম্বার 2, কালচারাল কোনো সংগঠন নেই। নাম্বার 3, বিএনপির সলিড কোনো বুদ্ধিজীবী নেই। যে সকল বুদ্ধিজীবী বিএনপির পক্ষে বুদ্ধি উৎপাদন করে নেগেটিভ পয়দা করে, এগুলো সব ভাড়াটিয়া। এই ভাড়াটিয়া সংগঠন দিয়ে আদতে দীর্ঘমেয়াদী লাভবান হওয়া যাবে না। এই 3টা জায়গা দিয়ে
3টা ছিদ্র দিয়ে আপনাকে ফ্যাসিবাদ ধন্যবাদ। ফিরে আসার চেষ্টা করছে। ফারুক হাসান। আর বিএনপি সরকার যদি এই 3টা ছিদ্রকে স্ট্রং না করে ভালোভাবে ব্যাকআপ না দেয় তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ অনেক ধন্যবাদ নেমে আসতে আপনাদের পারে। তিনজনকেই। আমাদের আলোচনা পরামর্শ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং দর্শক আপনারা যারা দেখছিলেন, বাংলাদেশ হবে সকল মানুষের, গণমানুষের দেশ হবে, সব ধর্ম বর্ণ সব শ্রেণী পেশার মানুষ এই দেশে শান্তিমতো বসবাস করতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। এমন বাংলাদেশ পরিচিত হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।